পরে মা সতীর পতিতে এমন ওই পথে পড়িয়া মরে। আহারে দারুণ বিধি, জানি না বিধাতা আমার ভাইকে কি রেখেছি। দাদা দাদা বলো বলো, শোনা কি বলতে চাও? দাদা আমি এই পাশে যাচ্ছি, আর দাদারা ওই দিকে যাও। আমি এখানে বিলম্ব করি দাদা, তাহলে আপনি এখানেই বিশ্রাম করুন। দাদা আপনি কি দেখতে পাচ্ছেন এই নদীর মাঝখান দিয়ে কে যেন প্রদীপ করে ভেসে যাচ্ছে? আরে রাত হয়েছে বাবা, আমিও তো দেখতে দূর থেকে না দেখি ওই ভেলার মাঝখানে বড় মাছ সুন্দরী দেখা যাচ্ছে। আরে ভাই তো আমিও দেখতে পাচ্ছি। আজ তোমরা আমার ভেলাখানা এভাবে কেন ঘিরে রেখেছো সাধু? দয়া করে আমাকে যেতে দাও সাধু। যেতে চাইলে তো কখনো যেতে পারবে না। আজকে যেহেতু পেয়েছি এত সহজে তো ছাড়া যাবে না। ঠিকই বলেছো ভাই। তবে সাধু, তবে শোনো সাধু আহা দিশ কালের দোষে
কপালের দোষে আর স্বামী খাইয়াছে স্বামী মৃত্যু স্বামী লইয়া আমি ভাসি গঙ্গার জলে। আর স্বামী নাকি গর্ভঘাতে মৃত্যুবরণ করেছে। এটা হাস্যকর কথা। আমার তো শুনে হাসি পাচ্ছে না। বললা তুমি কি করিয়াছো তাই বলো স্বামী। তুমি কি বা কই যাচ্ছ পাপ? আরে স্বামীকে তোমার খাইয়াছে আর মৃত্যু স্বামী কোনোদিন ফিরিয়া পাবে না। আপনি ঠিক বলেছেন দাদা। তোমার দয়া করে আমার ভাষণটা ছিল আমরা আরো আর তোমরা এইভাবে আমাকে কষ্ট দেবে না স্বামী। আরে ভাই আমরা আরো কি কথা বলি বলো কোনাই বলো সাধু। ইষ্টমা কুটুমা ভাই আর তোমার কি আজকে হলাই আর থাকিতে পারো নাই। তবে আমার একটু কথা শোনো। সাধু যাহাতে হেন আপন বলতে আমার এই সীতার সিঁদুর। ওগো দাদা, আমি বলছিলাম কি ওই নারীর যেহেতু আপন বলতে কেউ নাই, তাহলে আমরাই না হয় আপন করে দিতে পারি না। আমরা তো যা কথা ভুলে গেছি ভাই। আমাদের দাদা যে রয়েছে বিজ্ঞার মাঝে আর আমরা মনে করি আমাদের বৌদি হিসেবে দাদাকে মানাবে। জিজ্ঞাসা করি দেখি দাদা ভালো
বলো মধু সহ্য শোনা কি হয়েছে তোমার দাদা খুশির সংবাদ হ্যাঁ দাদা খুশির সংবাদ আরে ভাই মধু দাদাকে সব কিছু বলে দাও ওগো দাদা আমরা যখন ওই নদীর কিনারে যাচ্ছিলাম তখন ওই নদীর কিনার দিয়ে যেন একটি ভেলা ভেসে যাচ্ছে আচ্ছা আর ওই ভেলার মধ্যে পরমা সুন্দরী বসে রয়েছে দাদা তারপর কি হলো ভাই আমরা অনেক জিজ্ঞাসা করিলাম তার কিন্তু কিছুই নাই আর কেহ আত্মীয় কুটুম কিছুই নাই আপন বলতে কি হলো তাই আমি বলছিলাম কি ছোট ভাই আপনি যদি সম্মতি দেন তাহলে আমরা ওনাকে আপনার অর্ধাঙ্গিনী মানে আমাদের বৌদি বানিয়ে উপহার স্বরূপ আমরা হয়তো তোরা যেটা মনে করেছো তাই ভালো হবে তা তো অবশ্যই দাদা আমরা আরো কি জিজ্ঞাসা করি আচ্ছা তাহাকে পরমা সুন্দরীকে সুন্দর করে জিজ্ঞাসা করতে কেমন চলো ভাই আমরা জিজ্ঞাসা করি আর কস্তুরী চন্দন ফুল আরে বস্ত্র পরা আপনার তবে আমার সাধু সরা কথা বলো তুমি আর সরার মর্ম বুঝি আমি ওই সরাই আমার বিয়ার স্বামী তাই বুঝি দাদা আরে নারীর কথা শুনে যে আমার কিছু হাসি পাচ্ছে আমি তো জীবনই শুনিনি আরে সারা হয়তো আর মর্ম হয় না সরা তো সরাই হবে রে বাবা। আগে জানলে তো আমরাও সরার মর্ম জেনে নিতাম না হলে করতাম হোক, আমরা দাদাকে বলি সরাই আবার কি মর্ম আছে নাকি দাদা দাদা আমাদের কথায় ওই পরমা সুন্দরী কিছুতে রাজি হচ্ছে না তাহলে কি করতে হবে ভাই আপনি বলুন কি করতে হবে আমাদের দেখে তাহলে ওই সরার মর্ম কি তাহার কাছে জিজ্ঞাসা করে না ও দাদা আমি বলি কি আমরা তো জানি নগরের অধিপতি আমাদের কথা জানলে সে আমরা সর্বাঙ্গে সকলের চেয়ে ধনবান তাই না আর সে যদি আমাদের ধনের কথা জানে সেই পরমা সুন্দরী সজ্জা আমাদের সঙ্গে যাবে দাদা। তাহলে এই ধনের পরিচয় দাও তার কাছে আমার ইচ্ছে আসতে পারে ভাই চলো আমরা তাই করি ওরে আল্লাহ শঙ্কর।
আমরা শঙ্কর সদাগর আর লিমের বরে মোরা ধরেশ্বর আর রূপে গুলে আমাদের লোকে সকলেই বলে নামোদের ঘরে ওদের ঘরে যাচ্ছে যান আরে সুবর্ণে পরে তারা আবরণ আর দিন করে বদলায় নানা রকমের সাধু তো মাহার খারে আর তার লইয়া তোমরা করো আরে দুঃখিনী রে বসাইয়া দাও সাধু আমাকে আর কষ্ট না করি দয়া করে আমার হালাতে দাও আমার যে বিলম্ব হয়ে যাচ্ছে সাধু আমি আমার শ্বশুর বাবাকে কথা দিয়েছি আমার একটা সারওয়ালা আমি আবার ফিরিয়ে নিয়ে যাবো সাধু আপনি তো যেতে চাইলে আমরা কখনো যেতে পারবো না আপনাকে দাদা আমাদেরকে আমি বলছিলাম কি করতে হবে নারী যেহেতু ধনের মোহ না করে আমাদের সঙ্গে যেতে রাজি হচ্ছে তাই বলছিলাম কি ওই দাদা না হয় নারীকে জোর করে আমাদের দেশে নিয়ে দাদা বলতে চাও আপনি অনেক কান ধরে বিশ্রাম করছেন আমরা এদিকে কিন্তু ওই নারীকে বোঝাচ্ছে আমরা যে হাঁপিয়ে উঠেছি একে বলছো মাধু তাহলে সে কিছুতে রাজি হচ্ছে না সে কিছুতে আমাদের প্রস্তাবে রাজি হচ্ছে না। তাহলে এই রমণীকে কিভাবে ওই দরিয়ার মধ্যে ছেড়ে দেবো না হয় আমি ভাবছিলাম ওই নারীকে আপনি জোর করে আমাদের ডিঙ্গার উপরে নিয়ে আমরা ওনাকে নিয়ে আমাদের নিজ দেশে
চরণীকে উপহার স্বরূপ। ঠিকই বলেছ ভাই মধু। আমি তাই বলতেছি, আমার ঘরের ঘরণী করে সারা জীবন তোরা বৌদিন করে দেবে। ঠিক বলে আর সে যদি সাহিত্যায় রাজি না হয় তাহলে তাল দিয়ে দাও। চাল দাও চাল দাও। ওরে থই তো মুখা, থই তো মুখা। ধনের গৌরব করো সাধু, আর ধনের রায় তোর চিন। আর যে জন ধনী হয়, বুদ্ধি হয় তার হীন। সত্য সেনা মধু। দাদা এই নারী যে আমাদের যথেষ্ট অপমান অপমান করেছে। তবে আমার আর একটি কথা শুনো। আরে মত গর্ব করো সাধু, মত গর্ব করো সাধু, আমার বিদ্যমান আর আমার স্বামীর নও তোমরা আঙ্গুরের এত বড় স্পর্ধা তোমার সামনে আঙুলের এখনো আমাদের অহংকার তুমি দেখনি। ওই সত্য সেনা মধু। আমার মনে হয় ওই নারী তখন আমার অপমান করেছে, তার চুলের মুঠি ধরে আমার বিজ্ঞান তোমার স্বামী চলে পড়ো আর ভেসে যাও। আমাদের কিছু আসে না। ঠিক বলছো বলো। আরে স্বামী জানে পরে
আমি হবো ওরে অপরাধী। আরে নারী হত্যা আমি দেবো তোমাদের না। সত্য সেনাপতি চাই দাও। আমি আমাদের মানবাসে নিয়ে যাবো আর আমাদের আমাদের এই বৌদি বলি করে সাধু রাখবো। না সাধু তুমি এরকম করছো ওগো দাদা আমাকে দয়া করে আপনি আর কোনো আপনার রাগ করে আমাকে যেতে দাও। ঠিক আছে, আমাদের ডিঙ্গায় উঠিয়ে নিন। তাহলে তোরা দিঘা প্রস্তুত করে নাও। আমরা তাই বলছি দাদা। আমি ওই রানী না, সাধু না। ওই চুরি ধরে হত্যা করব। না। দাদা রে ভাই, দাদা আমার কি ঘুম পেয়ে যাচ্ছি। কি হলো? আমাকে ছেড়ে দাও। আমি আর চেষ্টা কি বলছেন আপনি দাদা? দাদা আপনি যেও না দাদা। সেনাবধূ ওই নারী আমাকে যথেষ্ট অপমান করেছে। আমি আর চেষ্টা করে থাকবো। তবে আপনি তাই করুন দাদা। তাহলে তুমি ডিঙ্গা রেডি করে রেখো। ওরে ওরে রমণী, এবার তৈরি হয়ে যাও। হ্যাঁ, আপনি তাই করুন দাদা। একে হলো দাদা। আমার যে বউ চলে যাচ্ছে রে ভাই। দাদা আপনি একটু শক্ত হন না। জানি না। আমি নারী, এই নারী মারুন। দাদা দাদা আপনি একটু ডিঙ্গার উপরে বিশ্রাম করুন দাদা। আপনি একটু এখানে বিশ্রাম করুন। ঠিক আছে ভাই। দাদা আমরা সব হয়ে গিয়ে ওই দেবীর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা। ঠিক আছে চলো তাই করো। দাদার হয়ে আমরা ওই নারীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দাদার অপরাধ ক্ষমা করো। আজ যখন তোমাদের বুঝতে পেরেছি সাধু, যাও আমি তোমার দাদাকে আমি ক্ষমা করে দিলাম সাধু। কি সত্য সেনাবধূ? দাদা দাদা আমি তো ভালো হয়ে গেছি। কি বলছেন দাদা? তাই সত্যি একদম স্মরণ আমার সম্পূর্ণ আপনি সুস্থ হয়ে গিয়েছেন দাদা। আমি সুস্থ হয়েছি রে ভাই। কি বলছেন দাদা? তাই বলি আমি সত্য সেনাবধূ। দাদা আমার মনে হয় রমণী কোনো দেবতা হতে পারে। আপনি ঠিক বলেছেন দাদা। তাই এখানে তবে তারপর আমি ওই নারীর কাছে চলে যাবো। গান তারপর বিরতি করে তার কাছে আমি ক্ষমা চেয়ে নেবো। আপনি ঠিক বলেছেন, আপনি তাই করুন দাদা। হে দেবী, হে দেবী করুণাময়ী, করুণাম। নাম তব চরণে যদি দেবী হয়ে থাকো, তাহলে তোমার চরণে প্রণাম। আর যদি তুমি ভালো হয়ে থাকো, তাহলে আমি যে মানুষ সাধু, তবু সাধু। আমি তোমাদেরকে পূর্বে আগে বলেছি যে আমার স্বামীকে সে সাথে দংশন করেছে, আর আমি আমার মিথ্যা স্বামীর ভেলা নিয়ে আমি দেবপুরে চলে যাচ্ছি সাধু। সেনাবধূ, আমরা তো এই নারীকে স্বেচ্ছায় ছেড়ে দিতে পারি না। তার আত্মপরিচয় দিতে হবে সাধু বধূ। কি বলেছেন দাদা? এই নারীর পরিচয় না নিয়ে তাকে কখনো দেখতে হবে না। তাই তাই ওই নারীর কাছে আমরা সবাই মিলে পরিচয় দেবো ভাই। আপনি জিজ্ঞাসা করেন। এই তুমি যে গঙ্গার ধরে তোমার মৃত্যুর স্বামীকে নিয়ে চলে যাচ্ছ। আচ্ছা ধরতে পারো, তোমার বিশ্বাস করতে পারো না। শ্বশুর শাশুড়ি পিতা মাতা আর কেমন বলিব আমি তার নাম অনু কেন বলবো আমি, আর অনু মানে বুঝবে না বললে হয় না সাধু। আমার যে বিলম্ব
যেতে আমরা তো এভাবে বেঁচে যেতে পারি না। তাই তুমি অনুজ্ঞানে বলবে আর আমি অনুজ্ঞানে বুঝে নেবো। তাই বলো 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 তোমার শ্বশুর বাবার নাম কি? ও মাসে মাসে কল্পরে কল্প ছাড়ে আর রাত্রিতে উজ্জ্বল করে, সেও নামে আমার শ্বশুর বাবা হয়েছে। ও দাদা, বলিস না, নারী বলেছে অনুজ্ঞানে বলবে সে, আর অনুমানে বুঝে নিতে হয়। আচ্ছা তাই আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি হয়তো অনুমানে আপনাকে ওনার ওই শ্বশুর বাবার নামের ব্যাখ্যাকারী দেওয়ার জন্য চেষ্টা করতে পারি। ঠিক আছে ঠিক আছে ভাই, তুমি বলতে পারো। আপনি সত্যি অনুমতি দিলেন? হ্যাঁ, অনুমতি তোমাকে দিলাম, কারণ তুমি আমার ছোট ভাই না। বেশ। নারী বলেছে মাসে মাসে কল্প ছাড়ে আর রাত্রিতে উজ্জ্বল করে। দাদা, আমার মনে একদম সহজ একটা প্রশ্ন। বলো দেখি। আরে রাত্রিতে তো শুধু একমাত্র একটি জিনিসে আলো দেয়। কি আলো দেয় ভাই? আপনি এখনো বুঝতে পারেন না, আমি এখনো বুঝতে পারিনি কি আলো দেয়। দাদা, আমার মনে হচ্ছে রাত্রিতে তো উজ্জ্বল করে ওই জোনাকি পোকা। আর উনি তো ওনার শ্বশুর মশাই হয়তো পুরনো লোক। হ্যাঁ, ওনার শ্বশুর বাবার নাম অবশ্যই জোনাকি চন্দ্র রায় হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি তাহাকে জিজ্ঞাসা করো যে তার শ্বশুর বাবার নাম জোনাকি বাবু নাকি। ঠিক আছে, বাবা দেবী। তাই আপনার শ্বশুর বাবার নাম কি সত্যি ওই জোনাকি চন্দ্র রায়? দাদা, ক্ষমা করবেন দাদা, আমারটা হলো না। ভালো না মধু। দাদা, তুমি কি কোনো প্রশ্ন করছো এই নারীকে? দাদা, এটা তো সহজ উত্তর দাদা। আমি এক কথায় প্রশ্নের উত্তর দিতে পারি। আচ্ছা দাও দেখি প্রশ্নের উত্তর। আমিও তো আপনার ভাই, হ্যাঁ, তাই বলে তো আমরা এই বাড়ির জন্য আমরা এসেছি। তাই বলে কি আমি পাবো না দাদা? অবশ্যই। ঠিক আছে, মনে হয় ওর শ্বশুর মহাশয়ের নাম হবে হেসাগলাই। তাহলে রমণীকে জিজ্ঞাসা রাখো। দাদা, রাত্রির মধ্যে তো হেসাগলাই তো আলো দেয়, একমাত্র আলো দেয়। ঠিক বলেছেন দাদা। আর হেসাগলাইটা কিন্তু দাদা পুরনো তো, তাই সেই কথা বললাম আমি আপনার। তাহলে জিজ্ঞাসা করি দেখি, আমার তো হতে পারে দাদা। হবে দাদা, হবে। তোমার ওই শ্বশুর মহাশয়ের নাম কি হেসাগলাই? আমি তোমাদের দুটি চরণ ধরে বলি সাধু, আমাকে আজে বাজে প্রশ্ন না করি দয়া করে আমার ভেলাখানা ছিঁড়ে দাও সাধু। দাদা, আমি যেটা আমার মনে অনুজ্ঞান করেছি আমি সেটাই বলেছি দাদা। আচ্ছা, ওই নারী কি বলেছে জানা? অনুজ্ঞানে বুঝে দিতে হবে। তাহলে আমি বলি, আপনি বলুন দাদা। দাদা, মাসে মাসে কল্প ছাড়ে হ্যাঁ, অকৃত উজ্জ্বল করে। তৃতীয় উজ্জ্বল করে। তার নাম হলো চন্দ্র সলাগার। ও দাদা, বুঝেছি। রাত্রিতে উজ্জ্বল করে, মাসে মাসে কল্প কল্প ছাড়ে। ছাড়ে। মাসে মাসে দাদা কি কল্প ছাড়ে? একমাত্র আদার আবার উজ্জ্বল। উজ্জ্বল।
চাঁদ ওঠে দাদা, মাসে মাসে চাঁদ ওঠে। আমাবস্যার পর কিন্তু চাঁদ ওঠে। তাহলে আমার কথা তাহাকে জিজ্ঞাসা করে রাখো। ও বুঝিলাম হ্যাঁ সাধু, তোমার দাদা ঠিকই বলেছে সাধু। এবার আমার খেলাখানা ছেড়ে দাও সাধু। রাবণে, আর একটি কথা তোমাকে জিজ্ঞাসা করবো। আচ্ছা বলুন তো, তোমার ওই শাশুড়ি মাতার নাম কি? ওই স্বর্ণকারে বাটনে পারে ও নারী লোকে পারে সাধু স্বর্ণকারে গঠন করে আর নারী লক্ষ্মী পরে পরে, সেও নামে আমার শাশুড়ি মা। দাদা, আমি যেহেতু প্রথমবার পারিনি, আচ্ছা এবার হয়তো অবশ্যই পারবো, আর এবার চেষ্টাও করবো। আচ্ছা, ওই দেবী বলেছে স্বর্ণকারে গঠন করে আর নারী লোকে বর্ণে পড়ে সেও নামে শাশুড়ি মাতার নাম। দাদা, ভালো ভাই। স্বর্ণকারে তো গঠন করে নানান ধরনের সোনা, তাই না? আচ্ছা, হ্যাঁ, আর নারী লোকে তো অবশ্যই কর্ণে পড়ে। আমি বলছিলাম কি, ওনার শাশুড়ি মাতা হয়তো পুরনো দিনের লোক, তাই ওনার শাশুড়ি মাতার নাম হয়তো ওই মাকুড়িওয়ালা হবে। ভাই, তুমি তাহাকে জিজ্ঞাসা করে রাখো। মাকুড়িওয়ালা? তাই সত্যি কি আপনার শাশুড়ি মাতার নাম ওই মাকুড়িওয়ালা? সাধু, আমাকে এভাবে তোমরা কেন কষ্ট দিচ্ছ সাধু? আমার কি বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে সাধু। দাদা ক্ষমা করবেন, আমার কথা শুনে ওনার নাকি কষ্ট হয়েছে। আমার তো হয়নি দাদা। ভাই, দাদা, দাদা তো তখন থেকে নীরব রয়েছে, ইনি পারবে মনে হয়। দাদা, আমার এ দাদা চিন্তা করছে গভীর মনে। পারবে পারবে, আমার মনে হয় পারবে। অবশ্যই পারবে। না না, আপনি আপনি আগে বলুন, তারপর আমি বিষয়টা ভেবে নেব। তাহলে আমি যদি বলি, তাহলে আমাকে দাদা কি খাওয়াবে? আরে তোমাকে আমি মিষ্টি খাওয়াবো পেট ভরে। অসমন্ত্রী খাওয়াবো? হ্যাঁ, অসমন্ত্রী খাওয়াবো। আচ্ছা ভাই, আর দাদা আলু আরেকটি কথা বলি কি আপনাকে? আর যদি আপনি না পারেন তাহলে আপনার জন্য মিষ্টি বেশি রয়েছে। না, আপনি পাবেন দাদা, যান। আচ্ছা দাদা, দাদা, আচ্ছা বাবা ভাই, আমার মনে হয়
ওই নারী যে বলেছে আগের পুরনো জিনিসটিকে আরে নামের কথাই বলে মদনবালা তাহাকে জিজ্ঞাসা করে না হবে না আর তুমি তাহাকে জিজ্ঞাসা করে না তোমারটা সঠিক তুমি তো বলেছো আচ্ছা বলো তো তোমার শাশুড়ি মায়ের নাম না সাধু এগুলো তো মানুষের নাম না সাধু হয়েছে আমি তো আগে বলেছি আপনাকে আচ্ছা ঠিক আছে সূর্য সেনামধু তাহলে আমি বলে দেই আপনি বলে দিন দাদা। আচ্ছা আপনি বড় যেহেতু অবশ্যই আপনার কথা হাতে পায়ে দাদা আপনি ভাই স্বর্ণ গাড়ে গঠনে করে স্ত্রী লোকে কর্ণে পড়ে তার নাম হচ্ছে সনেকা সুন্দরী আমি মনে গভীর চিন্তায় দাদা ছিল তো আমি মনে করি আপনি পারবেন কিন্তু পারলেন না পারলাম না খুব ভাই দেরির কাছে অনুরোধ আপনি ওনার মিষ্টি না খাওয়ালে মিষ্টি আলু খাওয়াবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা মিষ্টি তুমি ছোট ভাই হ্যাঁ তোমার কথাই রাজি হবো তা তো অবশ্যই আচ্ছা ভাই ও বুঝিলাম তোমার এই শাশুড়ি মাতার নাম কি সনকা সুন্দরী হ্যাঁ সাধু দাদা আপনার আচ্ছা রে সূর্য সেনামধু আমি ওই নারীকে আরেকটি জিজ্ঞাসা করছি কারণ যেহেতু বলেছে অরিষেতের সেদরে হলো আপন জান কি বলেছেন দাদা আচ্ছা বলো তো রমণী তোমার ওই শীতের সেদুরের নাম কি আমার ভাঙ্গা মনটা আর তোমরা এইভাবে ভেঙে দিও না সাধু আমার যে বড্ড বিলম্ব আর রমণী তোমাকে এইভাবে আমরা ছেড়ে দিতে পারি না তোমাকে আত্মপরিচয় দিয়ে এখান থেকে চলে যেতে পারো ওই আশার আষাঢ় ছাপন মাসি আর ঢেউতে কিনারায় চাপে সেও নামে আমার পতি হয় সাধু। বলো ভাই আমার মনে হয় আমি এই দেবীর প্রশ্নের উত্তরটি আপনাকে দিতে পারি মনে হয় আচ্ছা বলো ভাই শীঘ্রই করে বলো ঠিক আছে দাদা আচ্ছার ছাপড় মাসে আচ্ছা ঢেউতে কিনারো আর সেও নামে ওনার প্রতিপতা স্বামীর নাম আমি
আমি মনে করি কি আষাঢ় শ্রাবণ মাস নদী থই থই হে হয়ে যায় একুল অকুল কি হয়ে যায় দাদা ভরাট হয়ে যায় ভরাট হয়ে যায়। আর নদী যখন ভরাট হয়ে যায় অনেক কিছু তো ভেসে আসে আসে না? আচ্ছা আমি মনে করি কি ওর পতিব্রতা স্বামীর নাম কচুরি পালা হতে পারে কারণ কচুরি পালা তো ভেসে ভেসে আসে দাদা আচ্ছা আর নদীর কিনারে তো চাপে দাদা আচ্ছা আমার অনুমানটা ঠিক আছে না আমি সেগুলো বলতে পারবো না ওই রমণীকে জিজ্ঞাসা করে রাখো তোমার প্রশ্ন সঠিক হচ্ছে কি না। আচ্ছা দাদা আমি বলি। তোমার এই পতিব্রতা স্বামীর নাম কি আমি তোমাদের চরণ ধুলো করে সাহেব দয়া করে আমার ঢালাখানা ছেড়ে দাও সাধু আমার যে বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে সাধু আমাকে যেতে দাও সাধু। আমি আর এক মুহূর্ত বিলম্ব করতে চাই না, কিছু সময়ের জন্য আজকে আপনার বাচ্চা করতে হবে আমার পরিচয় সে বলে সংস্কারে অনুজ্ঞান আসল সপ্তম আছে রূপে কিনারে সাথে তার নাম হচ্ছে লক্ষ্মীন্দার লক্ষ্মীন্দার আষাঢ় শ্রাবণ মাসে ঢেউয়ের কিনারে চাপে কণা কণা বাড়া দেবে আমার হচ্ছে আলা লক্ষ্মীন্দার ওগো ভাই চলো ভাই তাই বলুন দাদা আপনাকে এবার বলুন পতিব্রতা স্বামীর নাম হচ্ছে বালা লক্ষ্মীন্দর চলো ভাই জিজ্ঞাসা করে দিন তাই সত্যি কি আপনার এবার আমাকে যেতে দাও ভাই সত্যাশ্রা মধু আমার আত্মপরিচয় না দিয়ে আমি ওই সময়ের দলে আরেকটি পরিচয় দিই ভালো মাতার নাম আপনার ওই ছয়টি ভাইদের নাম কি আর ছয়টি ভাইয়ের নাম কি
আরে এই নারী যে আমাদের পিতামাতার নামে এই তো সে আমাদের সঙ্গে ছলনা করছে না তবে আমার আরো একটি কথা শুনছি। আমি বড় ভাগ্যবতী আর মা বলছি ঘরে 6টি ভাই মোর মহাবীর ধনেশ্বরের বড় দাদা আরে ধনেশ্বরের বলে তো আমরাও 6 ভাই ওই উচ্চারণ লক্ষ্যপতি আর এই ধনেশ্বরের বলে তো আমরাই 6টি ভাই এই রমণী আমাদের আপনজন হতে পারে না তো মন তাই করছে ভাই বাবা আমার সাধারণ লোক আমার মনে হয় আমার তো সবাই কিন্তু এ হয়তো বাসারটা কিছু বলতে পারবে ভাই তুমি বিড়ম্বনা করে তোমার ভাই ধনেশ্বরের বলে আচ্ছা বলো তোমার এই 6 ভাইয়ের নাম কি আর কি পরিচয় তাদের আমি ছোটবেলা থেকে মানুষ শুনেছি এখন পর্যন্ত আমি আমার দাদাদের শুধু বাবা মায়ের কাছ থেকে শুনেছি আমার নাকি ছোট দাদা আছে। তারা নাকি বাড়িতে এসেছে তাদের সাথে আমি তো তাদের কিন্তু বাবা মায়ের কাছ থেকে তাদের নামগুলো আমি শুনেছি সবাই তবে ওই নামগুলো আমরা শুনতে পাচ্ছি তুমি সবাই শঙ্কাই পঙ্কাই দাদাই আমার আর সাধু মধু সূর্য সেনা আমার আপনাদের আচ্ছা 6 ভাইয়ের যারা আমাকে ছোটবেলা থেকে ফুলে পিঠে করে মানুষ করেছি আমি কেন তাদের নাম বলতে পারবো না সাধু রূপবতী বালা
রতনী যতনী নারী আর কি বলছি দাদা? কি বলছি দাদা? ওরে, এ মধু, আচ্ছা, আমাদের কোথায় বলেছে? ওগো দাদা, আমি তো ভেবেছিলাম যে ঘরের রমণীদের নামের ব্যাখ্যা তো কেউ জানে না। বাইরের লোক কিছু করে না। আমার হৃদয় বারবার কেঁদে বলছে ওই নারী আমাদের রক্তের ওরে ভাই, চলছি না মধু। আর দেখো না, মানুষ জনা করে আসে। দেখো না, ছিল আমার শত্রু বাজি পাখি বলে এসেছি, যদি তোমার গল্পে আমার ভাই হয় তার নাম রাখি বেঁধেছে দিকে। আরে যদি তোমার গল্পে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তার নাম রাখিও বেহুলাস। আমাদের মনে পড়েছে দাদা সেই দিনের কথা। ওগো দাদা, আমি বলছিলাম এই নারীকে একটিবার জিজ্ঞাসা করে দিই যে তার নামের ব্যাখ্যা কানে ভাই কি সেই আপনার নামের সঙ্গে আপনার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে নাকি কই বলেছে না ভাই, এখানে একটা কাজ করো, আমি ওই সাথে করছুরে হাত জোর করে তার আপনজন নাম শুনবো। বলো সত্য করে তোমার নাম কি? আমার ভাঙ্গা মনটা চুলকায় বিয়ে রাত্রে আমার স্বামী আমাকে অল্প বয়সে আমার স্বামী আমাকে বিধবা করে আমার ছোট্ট একটা মন সাধু যদি আমি কষ্ট দাও আমি মনে মরে যাবো সাধু। তোমার নামের পরিচয় দাও। তোমার ওই নামের পরিচয়টুকু পেলে আমরা ওই দেশমুখে যাত্রা করব দিদি। বাবা অনেক শখ করি আমি কি নাম লিখেছি শুধু জানো আমরা আজকে কি পাপ করলাম না? আমরা ছয় ভাই গেলে ওই ভাই দাদা না না না, আপনি পরিচয় দিন দাদা। আমরা তো মহাপাপী, আমরা তো মহাপাপী দাদা। আগে পৌঁছা রাখলে শুনে আপনার কষ্ট কারণ সাক্ষাৎ আমরা ছয় ভাই চলে যায়। তাহলে যে আমরা ওই তরুণীকে কি বলবো রে ভাই?
আরে সর্ব পাপে ডুবলাম আমি। আর বড় ভগ্নি কেমনে মুক্ত হব? ওই ভগ্নি হলো আর উচ্চ দিন শুরু আর নিম্ন দিন আমি ব্রহ্মকে দান করো দাদা, দুঃখ দাদা। আমি যে বড্ড বিলম্ব হয়ে যাচ্ছি দাদা। তুমি এইভাবে যেতে পারো না এ ভাই, আমরা এই ভগ্নিকে যেতে দেব না। না দাদা না, লক্ষাইরে বদলে দিব ভক্তি পড়াই সুবর্ণের পুতলি। আর তাকে দেখিয়া ভগ্নেতে মারি আমি ফিরিয়া আর না করিবে কোথায় গিয়ে বুঝাবো দাদা, এই দক্ষিণী গান দাদা। যদি তুমি পাহাড় পরিমাণ টাকা পয়সা তাও কিছু হবে না দাদা, তার সঙ্গে যদি তার পাশে না থাকি আমি কি করবো দাদা? তুমি করবো তোমার সোনার পুতুলি দাদা। ওরে সত্যি না মধু, কথা বলবো ছেড়ে চলে যাও। আর এই কথা যদি আমার মা জানতে পারে, মাঝে আমার মা আমার
কান্দবে জানুনি মন বিছানায় গইরু দিয়া আমার মা যদি এ কথা শুনে হয়তো মরে যাবে মা গো। কোনো মা কখনো চাবে না তার মেয়ে খারাপ হতে থাক আর তার মেয়ের এত কষ্ট হোক মা। রাত্রে আমার স্বামী আমার ছেড়ে নিয়ে গেল। তুমি কি জানো ভগিনী এই পৃথিবীতে একটি খালি মধুর সম্পর্ক সেই মধুর সম্পর্ক হয়েছে ভাই বোনের মতো আর মধুর সম্পর্ক হয় না রে বোন। আশপড়শি তার ছোট বোন কারু ভাই দাদা আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার 6টি দাদাই আছে আর আমার পাড়াপড়শি যদি কোনো মেয়ে তাদের দাদাকে যদি দাদা বলে জানতো আমার বুকটা হাহাকার করতো। যদি আমার ভাই থাকতো আমাকেও ছোট বোন বলে বুকে টেনে নিয়ে মনটাকে সান্ত্বনা দিত দাদা। তুমি আমার দাদা বলিস না আর বেশি বিলম্ব না করে ওই ভগ্নির খেলার দৌড়টি দাদা ভাসতে ভাসতে ওর স্বামীকে নিয়ে ওই গন্তব্যস্থলে চলে যাও দাদা। ওই আমি আর দেশে মরে যাব না তোমরা যাও গো মায়ের কোলে
আর প্রকৃতিকে এত কষ্ট আমরা কষ্ট না দিই আমি এই ডোর কেটে দিচ্ছি দাদা। আমি বিদায় দাদা। তোমাকে আশীর্বাদ দিলাম। আশীর্বাদ করি আমাদের বাড়ির বংশকে উজ্জ্বল করে দে। আসন আর সঙ্গে জিততে দে। আমি বিদায় দাদা। আমি বিদায়। বিদায় ভূমিনি আমি বিদায়। এবার দাদা এই দেখো দাদা, আরে দেখতে 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 ভালো অনেক দূরে চলে গেছে দাদা। আর দেখতে ভালো লাগছে। আমরা আমাদের দেশের মুখে যাত্রা করবো দাদা, দেশের মুখে যাত্রা করবো। ভক্তিমতী মায়েরা, আমরা এই 3 দিন যাবত কিভাবে অনুষ্ঠান করিলাম সেটা আমাদের আপনাদের